এখন থেকে আমি যে করছি সামনে দি ডাইন সাইডে খাল এবং বাঁশর মুড়া আর বাম সাইডে দি গিয়ে হইল গিয়া ক্ষেতর মাঠ। আমি দেখলাম যে যদি ধাক্কা মারে বা চেষ্টা করবে খালো বালানির প্রায় 20-25 ফুট গভীর সারা খালো পানি একটু আমি সাইডে আলী বিসরা পায়ে যাই। আলী বিসরাত গেছি, আলী বিসরা থেকে দেখি হে তার মনোভাব বালা নাই, অস্ত্র নিয়ে তাক করিয়া বইছে এবং সন্ত্রাসী অফিসে আরো লোক যাওয়ার পরে হে আমার ইনো ধাক্কা ধাক্কি আরম্ভ করছে আমার লগে। তখন কিন্তু লাইভ করেন না, আমার লগে টাকা পয়সা আছিল, মোবাইল আছিল, আমার কিছু দলিলপত্র আছিল, কাগজ আছে, একটা ব্যাগ আছিল, অনেক সরঞ্জামাদি আছিল যেগুলো আমি মামলাত উল্লেখ করছি। জাবট মারি ওগুলো নিচে কি নিয়ে তার বাইরে দিলাইছে, তার বাই পিছনে আছে। ফলে আমি তো দেখলাম যে না হে তো আরো ছুরি বার করে কোন সময় পিস্তল বার করে, এই যে অবস্থা। আমি একলস ক্ষেত দিয়ে ক্ষেত বেশি ফেক, আমি আর অনুভূতি আমার করতাম পারছি না, বেরো গিয়ে গাড়ি গেছি। এটা ভিডিও করছে, ভিডিও করে আমি দৌড়ে যাইতাম, যে হেরানি লাগ গেছে। আর খাড়া রোদ, খুব বেশি খাড়া রোদ, অতিরিক্ত রোদ আছে দুপুর বেলা, তো প্রায় একটা সময় এসে গিয়ে আমি দেখলাম যে একটা সামনে গিয়ে একটা গাছ হইলাম যে আস্তা ফেঁকে পড়ে গেছে। ওগু ফেক ছাড়াই বা জিও করি পানি ছড়িয়ে দিলাম যে একটু ঠান্ডা হয়। আউটারে ভিডিও করছে, ভিডিও করে বিভিন্ন ভাবে কুরুচিপূর্ণ বাক্য ব্যবহার করি ওগুলা ফেসবুকে ছাড়ে। আপনারা জানেন যে গোলাপগঞ্জর বাজারে অপরাধ মুক্ত করতে গিয়ে আমার সেলিম ভাই কইসন, কিন্তু আমার বড় বড় ব্যবসায়ী আছেন, ইকবাল ভাই আরো অনেক ব্যবসায়ী আছেন। আমরা বণিক সমিতির নেতৃত্ব দেওয়ার পরে মাদক ব্যবসায়ী এগুলোর মেরুদণ্ড ভাঙছি, সন্ত্রাসী এগুলোর মেরুদণ্ড ভাঙছি, প্রকাশ্যে অস্ত্রর মহড়া বন্ধ করছি। এই ডালিপাতন থাকি লইয়া খোলা শেরপুর পর্যন্ত আমরা যে রানাফিং অঞ্চল যেটা খোয়া হয়, আপনারা যেমন গোলাপগঞ্জর আমরার হিসাবে ভোটার তালিকা অনুযায়ী প্রায় 1/3 ভোটার বা ব্যবসায়ী আমরা। নুরমেনশন নওয়াব প্লাজার মতো পূর্ব সিলেটের সর্ববৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মালিকের বাড়ি হইল আমরার এলাকা। কিন্তু আমরার ব্যবসায়ী হল বিভিন্ন ভাবে সন্ত্রাসী কর্তৃক চাঁদাবাজির শিকার হইছেন, হামলার শিকার হইছেন, নির্যাতনের শিকার হইছেন। আপনার দুয়ায় সবর সহযোগিতা নিয়ে এগুলা বন্ধ করছি। এই ছেলেটার আরো অপকর্ম হইল গিয়া হে হে করছে কিতা, ও যে ট্যাং লরি খতম দেখুন তেল আনে, তো তেল আনে তারা ফেট্ট বাংলা থেকে তেল নেয়, হেও ট্যাং লরির গেছে যাইতো সাদাবাজি। একদিন ইটা ফুলবাড়ির যে মুরব্বী হলে দরিয়া ইয়াং হলে দরিয়া দিন ইলা ফিটুনি তারে দিছন, ফিটা গাইয়া জনমর শিক্ষা হইছে। এটা কিছু রেকর্ড আমার কাছে আছে। ট্যাং লরির সভাপতি আছেন যে সেরাক ভাই, তার জিকাইলে জানতে পারো, তার মোবাইল টাকর নিচে পালাইয়া ফিসিছ তারে, মানে তার ক্যামেরা। তার বাবা আওলাদ মাস্টার অনেকে ছিলেন, 21 বছর শিক্ষকতা করার পরে ধরা খাইছে তার সার্টিফিকেট জাল। এই জাল সার্টিফিকেট দিয়া ডাক্তার মুজিব সাহেব কি পরিমাণ বিপদ পালাইছে, ডাক্তার মুজিব সাহেব আসেন তার জিজ্ঞান জন তবা করিয়া মুজিব সাহেবে তাই শিলগু এটা মারি ডাস্টবিনে পালাইছ। এই ফ্যামিলির সন্তান এই কুলাঙ্গার সেদিন এমন হামলা করছে, আমি দেখলাম যে এমন ভোর দুপুরে যে হামলা করছে, হামলা করিয়া কর পুলিশ আর এই সে ইত্যাদি বাদ ভাষা ব্যবহার করি আবার ফেসবুকও ছাড়ে। না বুঝিয়া দেশি বিদেশি অনেক ভাই মন্তব্য করা যে মনে কর সঠিক। হাজার হাজার মানুষ এই ঘটনার পরে আমারও ফোন দিরা দেশি বিদেশি অনেকে, এটা আল্লাহর শুক্রিয়া মনে করি। আর পরশু দিন থেকে এ পর্যন্ত আমার বাড়ির যে পরিমাণ মানুষ গেলা, আমার গ্রামের যে রাস্তা দিয়া যাই তারারে জিকাইলে একটু জানতে পারবা। আমার আর পাওয়ার কোনটা নাই। আমি মনে করি আমি যদি চুরির ধরা খাইয়া, আমি যদি নফরাত করিয়া, নারী নির্যাতন করিয়া, মাদক ব্যবসা করিয়া যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা মানুষরা তো হামলার শিকার হইতাম, তাহলে আমার আমি মুখ দেখাইতাম পারলাম না। অনেক আপনারা শত শত নয় হাজারো মানুষ আমার কাছে আইলেন। অনেক দেশি বিদেশি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সিনিয়র নেতা যারা আগামী দিন গোলাপগঞ্জ বিয়ানীবাজার এমপি হওয়ার যোগ্যতা রাখে এবং এমপি হওয়ার প্রতিযোগিতা যখন আছে, তারা ফোন দিরা যে আমরা তোমার লগে আছি, সহযোগিতা করবো, যেখান বলা লাগে করবো। প্রশাসনের মানুষ যথেষ্ট সহযোগিতা করার অস্বীকার করার উপায় নাই। হে মোটর সাইকেল চুরির ধরা খাইছে, তার জীবনের ফয়লা
দোরা গাইয়া জনগণে ইলা ফিটা দিছন তারে ফিটা গাইয়া তো তারে শাহফরান তানাত নিছন জেলও আসিল বহুদিন অন্তত আমার জানা মতো 5 থেকে 6 বার 7 বার জেলও গেছে ইনশাআল্লাহ খুব কম দিনের ভিতরে খবর পাইবা মাননীয় আদালত তার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেন মানুষের বিরুদ্ধে মামলাবাজি করতে করতে নিজেও এখন মামলাত ফাঁসি পাই তার ডকুমেন্ট কিছু আমার কাছে আছে আমার আর খোয়ার কোনটা নাই আপনারা দেখছেন কারেন্ট মিছিল কি আসলে কারেন্টের পরিস্থিতি দেশের সার্বিক পরিস্থিতি লোকে একটু অনুরোধ করিয়াও আনা হয়েছে যে একটু আমরা প্রোগ্রামটা যোগ আমি খেয়াল করছি না লাগে হইয়া রাখতাম তারারে আমি আপনার বিদ্যুৎ বিভাগের একজন পরিচালক এখন আমি 2 বার সভাপতি আসলাম 2 বার সেক্রেটারি আসলাম ইগু বড় কোনো পদ নাই সবচেয়ে হইলাম আমি আপনার একজন আমি যদি কোনো অন্যায় করি আপনারা আমার সংশোধন করার সুযোগ দেন দিন আর আমি যদি অন্যায়ের প্রতিবাদ করি একটা সুন্দর সমাজ গড়িয়া তোলার জন্য প্রচেষ্টা চালাই আমার দাবি থাকবো ওইসব অপকর্মকারী হলো দাঁত ভাঙ্গা জবাব দিতে আমারে আপনারা সহযোগিতা করবা আমার জীবন যদি যায় কি কোনটা হইতো না আমার এক জীবন কিন্তু অপরাধী হলরে নির্মূল করার লাগিয়া আমি ইনশাআল্লাহ অতীতেও কাজ করছি এখনো কাজ করি আর আগামীতেও আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে আপনারা আমারে লাগে দোয়া করবা সহযোগিতা করবা আমার ইউনিয়নের প্রত্যন্ত বিভিন্ন অঞ্চল থেকে আমি প্রায় ইউনিয়নের হলেও চিনি প্রত্যেকটা গ্রামও যাই প্রত্যেক জনজাত চেষ্টা করি কাছে থাকার পাশে থাকার বিপদে আপদে কোনো মানুষ পড়লে সঙ্গত কারণে হয়তো এখন এই মুহূর্তে সহযোগিতা করতে পারি না কিন্তু আমি আপনার একজন পরীক্ষিত মানুষ কোন যদি পলিটিক্যালি হোক আর জনপ্রতিনিধিত্ব যদি আমার কোনো পদ নাও থাকে যেমন পল্লীবিদ্যুৎ তো আছে বণিক সমিতি আছে এটা ব্যাপারে যে সময় আমার কাছে আইসন আমি চেষ্টা করছি আমার সামর্থ্য এবং সাহিত্যর আলোকে সহযোগিতা করা ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত করিয়া যাইমু যতদিন জীবিত থাকমু কথা দিলাম দেশও থাকমু এবং অন্যায় উপকর্মকারী হলোর মেরুদণ্ড ভাঙমু দাঁত ভাঙ্গা জবাব দিমু আপনারা সবার দোয়া এবং সহযোগিতা নিয়া আপনারা দোয়া করতে আমারে লাগিয়া আর এই যে অপকর্মকারী তার বিরুদ্ধে আমরা গোলাপগঞ্জ থানাত আমি অভিযোগ দিছি অভিযোগ রাখা হয়েছে আমারে আশ্বাস দেওয়া হয়েছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হইব সিলেটর সাংবাদিক সমাজ আমার গোলাপগঞ্জের সাংবাদিক সমাজ গোলাপগঞ্জের ব্যবসায়ী সমাজ সর্বস্তরের মানুষ আমার প্রতি যে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং আপনারা যে আমার মায়া মহব্বত করা কোনটা আমার দেওয়ার নাই আমি আমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমিনের কাছে আমি হইয়ার আল্লাহ যেন আপনারা সবাইরে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন ভালো রাখুন মরার সময় যেন আমরা সবরে আল্লাহ ইমান নসিব করেন আর আপনারা যে যেখান পারবা হইবা আমি তো একটা সন্ত্রাসীর বর্ণনা এবং চিত্র আপনারা সামনে তুলে ধরলাম আমি হয়তো আহ্বান করছি বা আমারে মায়া করেন আপনারা হৃদয় আস্থা মার জুড়িয়া সবাইছন কিন্তু ইলা কোনো মানুষ আছে এই যে দোকান যার দখল করছে এই মানুষটারে যখন রাস্তা ফলাইয়া মারে অন্য কোনো মানুষ আয় না দোকানের ব্যবসায়ী দোকান ভাড়া দিল হে তার টেকা পাইতো করি গরিব মানুষ মায়ের খাওয়া লাগেনি আপনারা যদিন হইন আমি আজকে হয়তো আনতে পারছি না এই মানুষটারে আপনারা সামনে আনলাম মনে 3 মাসের বিদ্যুৎ বিল 4 মাসের বিদ্যুৎ বিল তোলা হইলে আমি বিদ্যুৎ বিভাগের একজন দায়িত্বশীল হইয়ার যে আইন অনুযায়ী এক বিল বকায়া হইল আপনার লাইন কিন্তু নির্ধারিত সময়ের পরে বিচ্ছিন্ন করা হইব তোমার জন্য বিলের নোটিশও লেখা থাকে 2-3টা হইলে খাটি লাই কত ভোগান্তি মাসের পর মাস এই সন্ত্রাসী গোষ্ঠী এক সময় বিদ্যুতের বিল দিছে না আমি কইছি মন্ত্রের সাধন না হইলে শরীর পতন ওই আমি বললি বিদ্যুতের ডাইরেক্টর থাকবো না হইলে তার লাইন থাকবো দুইটার মাঝে একটা লাইন বিচ্ছিন্ন করছি তার বিল আদায় করছি তার বন্ড সাইন তার পাইল লইয়া তার বাদে তারা বিদ্যুৎ দিছি এই হইল আমার অপরাধ এই নিরীহ মানুষের দোকান উদ্ধার করে দিতে গিয়া আমি আমরা যারা সহযোগিতা করলাম তারা বিভিন্ন ভাবে তেহে মামলা তারাইছে তারা এই গোষ্ঠী এই অপরাধী চক্র এরারে আক্রান্ত করে এই যারা একটা ছেলেরে এমসি একাডেমির ছেলেরে বলৎকারী করছে বলৎকারীর মামলা হয়েছে চার্জশিট হয়েছে জেল কাটছে হে দীর্ঘদিন এই সাক্ষী যারা দিছিল এই সাক্ষী হলরে বয়ভীতি দেখাইছে সাক্ষী হল যাতে না যায় শেষ পর্যন্ত খালাস পাইছে কিন্তু আদালত একটা প্রমাণ হয়েছে যে হে যে এইসব অপকর্ম লোকে জড়িত আরো অনেক কিছু আছে আমার ব্যক্তিগত কোনো লাভ তার লগে নাই
হেও গোলাপগঞ্জ নাগরিক বা তারা যারা আছেন, আমার লাগ এবং আমার প্রতিবাদ হইল অন্যায়কারীর বিরুদ্ধে। যে অন্যায় করব, আমি বাজারের একজন প্রতিনিধি হিসাবে আমার ব্যবসায়ী সমাজের স্বার্থ দেখা হইল আমার কাজ, আমি তার বিরুদ্ধে কাজ করবো। ধন্যবাদ সবাই রে, অনেকে ইন্য বক্তব্য রাখবা। আপনারা আমার লাগিয়া মায়া মহব্বত ইয়ে করি আপনারা আইসন, শুক্রিয়া আল্লাহর। আমিও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার এই প্রতিদান দেন। সবাই ভালো থাকা, সুস্থ থাকা, আমার লাগিও দোয়া করবো আল্লাহ যেন আমার সুস্থতার সহিত বাঁচাইয়া রাখেন অন্যায় প্রতিবাদী করিয়া। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার জলিল ভাই আইসো, আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অত্র এলাকার কৃতি সন্তান মাওলানা ইকবাল হুসাইন, প্রতিষ্ঠাতা মুহতামিম আল জামিয়া দারুল উলুম গোলাপগঞ্জ। আমি পরিচয় করিয়েছি আমাদের 2 নং গোলাপগঞ্জ ইউনিয়নের 7 নং ওয়ার্ডের কৃতি সন্তান তরুণ সমাজ সেবক জনাব নজরুল হোসেন চৌধুরী সুমন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অনলাইন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আব্দুল জলিল। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সম্মানিত সাধারণ সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জনাব বিলাল হোসেন সহ উপস্থিত সবাইকে। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আমাদের 1 নং ওয়ার্ডের কৃতি সন্তান জনাব খালিক আহমদ চৌধুরী। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি 1 নং ওয়ার্ডের যুব সমাজের পক্ষ থেকে ছোট ভাই কাসেম স্বামীকে সংক্ষিপ্ত বক্তব্য দেখার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সন্ত্রাসী হামলার প্রতিবাদে চৌগরি ওয়ার্ড সহ আমাদের সদর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত, মুরব্বিয়ান, যুব সমাজ, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন আমি খেউরর ছোট ভাই, খেউরর ছোট ভাতিজা। আপনারা মই মুরব্বী আছেন, আপনারা যে সিদ্ধান্ত নিবা ও সিদ্ধান্ত আমরা পালন করার চেষ্টা করবো। আমি শুধু একটা কথাও কইমু আপনার, আমরা কিন্তু সদর ইউনিয়ন গোলাপগঞ্জ তাকি একদম পার্শ্ববর্তী হইলগিয়া এলাকা আমরা সদর ইউনিয়ন পড়ছে। আমরা ঘুম তাকি উঠিয়া মুখ দই গিয়া সমুনা। আমরার 75% গোলাপগঞ্জের ব্যবসায়ী এই সদর ইউনিয়নের। বড় বড় যত শপিং মল আছে উল্লেখযোগ্য 2-3টা এই সদর ইউনিয়নের। কিন্তু আমরা সব সময় এই শান্তপ্রিয় মানুষ, আমরা কোনো সময় যা ঝামেলা পছন্দ করি না, ব্যবসা বাণিজ্য করি, আমরা অনেক প্রবাসও আছি, আমরা সব সময় সুন্দরভাবে চলাফেরা করার চেষ্টা করি। কিন্তু আপনারা একটা বিষয় খেয়াল করবা, আজকে যদি আপনারা মই মুরব্বী হলে যদি আমরা চলাফেরার সুন্দর একটা জায়গা তৈরি করিয়া দিতে না পারই, তাহলে আজকে সাংবাদিক আব্দুল আহাদ সাহেবের উপরে যে হামলা হয়েছে, গোলাপগঞ্জের মাঝে সম্মানী ব্যক্তিবর্গগুলোর মাঝে আব্দুল আহাদর নামও সম্মানের একটা জায়গা। কিন্তু আজকে তার উপরে যদি হামলা হয়, তাহলে আর এগুর যদি প্রতিবাদ আমরা সদর ইউনিয়নবাসী করি না যে আব্দুল আহাদর উপরে হামলা হয়েছে আমরার কিতা, তাহলে মনে রাখবা সম্মানী ব্যক্তিরাও যদি ছাড় দিত না পারে, তাহলে তারার কাছে আপনি আমরা কুত্তাও নাই। যে কোনো সময় আপনারে দৌড়াইব, মারবো, অপদস্থ করব, অসম্মান করব। এর লাগি আপনার কাছে হুরু ভাই ভাতিজা হিসাবে আমি একটা অনুরোধ করলাম, এইরকম সন্ত্রাসী মাদক ব্যবসায়ী যারা সব সময় মানুষের লগে জুলুম করে, নির্যাতিত নিপীড়িত মানুষের করিয়ার, তারার দাঁত ভাঙ্গা জবাব দিতে হইব। এই শান্তপ্রিয় এলাকার মানুষ আমরা দেখাইয়া দিতে হইব যমুনা খেউরর বাপদাদার সম্পত্তি নাই। এই যমুনা এই অঞ্চলের মানুষের নেতৃত্ব দিয়াইছে, আর এই যমুনার যে কোনো সময় আমরা অবস্থান তৈরি করতে আমরা প্রস্তুত। বিগত দিনও এই এলাকার সম্মান রে সবসময় আপনারা দরিয়া রাখছেন। আগামীতে আব্দুল আহাদ দাদার উপরে যে
অত্যাচার, যে অসম্মান, যে বেইজ্জতি করছে, তার দাঁত ভাঙ্গা জবাব এই চৌগরির মাটি থেকে আপনারা সিদ্ধান্ত নিবা। আগামী কর্মসূচি যমুনার বুকুত থাকবো। এই যমুনা কেউর বাপদাদার সম্পদ নাই, এই যমুনা সবর। এই আশা, এই প্রত্যাশা ব্যর্থ করিয়া সকলের সুস্বাস্থ্য কামনা করিয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ছোট ভাই কাশেম সাহেবকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি 8 নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তি জনাব মাওলানা ইকবাল হোসেনকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি 2 নং ওয়ার্ডের তরুণ সমাজ সেবক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আব্দুল কাদিরকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ানগণ এবং 9টি ওয়ার্ড থেকে আগত আমার মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আজকে যার জন্য আমরা উপস্থিত হয়ে আজকে প্রতিবাদ সভা করছি, আমাদের গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সম্মানিত এক ব্যক্তি, পল্লী বিদ্যুৎ সমিতি একের সম্মানিত সভাপতি, গোলাপগঞ্জ বাজারের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে উনি জড়িত এবং গোলাপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল্লাহ চাচার উপরে এই নগ্ন হামলা তীব্র নিন্দা জানাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। সম্মানিত উপস্থিতি, আপনারা বিগত পরশুদিন সোশ্যাল মিডিয়ায় যে একটি ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন। আমি এই কথাই বলবো, যারা এই বিষয়টাকে নিয়ে ট্রোল করছেন, এটা কোনোভাবেও আমাদের কাম্য নয়। একজন যদি আমি রাস্তার দিকে আমি চলে যাই, আমি একা যদি থাকি, আমার সাথে যদি আমার শত্রুতা যদি কারোর সাথে দেখে থাকে, তাহলে 5-6 জন যদি আমাকে এই রাস্তায় আক্রমণ করে, তাহলেই আমি আমার প্রাণের রক্ষার জন্য আমি যে কোনো ধরনের আমি এই পরিস্থিতি থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আমি আমার নিজেকে সেভ করার জন্য আমি আমার ব্যবস্থা নিতে হবে। কিন্তু গোলাপগঞ্জে এই ধরনের ঘটনা বিগত দিন কোনোদিন হয় নাই, কিন্তু আজকে অদৃশ্য এই গোলাপগঞ্জে বর্তমানে অতীতে অনেক মুরব্বী ছিলেন, ওনারা চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন, কিন্তু বর্তমানে যে বা যারা গোলাপগঞ্জের মধ্যে আমরা দেখেছি যারা মুরব্বী সাব্যস্ত জনের মুরব্বী রয়েছেন, তাদের মধ্যে যদি হিসাবে ধরি তাহলে আব্দুল্লাহ চাচা উনিও একজন এই গোলাপগঞ্জের মুরব্বী। কিন্তু তার উপরে এই যে নগ্ন হামলাটা হয়েছে, সেটা মানে গোলাপগঞ্জ উপজেলার মধ্যে আর কখনো হয়েছে কিনা এটা আমরা জানি না। তাই আমি এই হামলার তীব্র নিন্দা জানাই এবং গোলাপগঞ্জ উপজেলা এবং গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সাধারণ মানুষকে আমি বলবো, আজকে যে ঘটনা ঘটেছে আব্দুল্লাহ চাচার উপরে, আগামীতে আপনার এবং আমার উপরে হবে না এই ধরনের কোনো নিশ্চয়তা নাই। তাই এখান থেকে আমরা এই সন্ত্রাসীদের আমরা প্রতিবাদ জানাই, যে যার অবস্থান থেকে আমরা প্রতিবাদ জানাই, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ কাদির ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি 8 নং ওয়ার্ডের সম্মানিত যুব সমাজের পক্ষ থেকে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব জামাল আহমদ সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। 9 নম্বর ওয়ার্ডের বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 2 নং সদর ইউনিয়ন গোলাপগঞ্জ গোলাপগঞ্জের জনাব আব্দুল আহাদ সাংবাদিক এবং গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সম্মানিত
সাধারণ সম্পাদক এবং গোলাপগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, উনার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত এই চৌগুড়ি বাজারে এই সভার সম্মানিত সভাপতি, আমাদের 2 নং গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব সুলতান আহমদ মজদু ভাই সহ এখানে উপস্থিত অনেক মুরব্বিয়ান আছেন আমাদের 2 নং সদর ইউনিয়নের। আমি সবার নাম জানি না, দুঃখিত। সবার আমার বক্তব্য শুরুতে সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকে আপনারা শুনেছেন আহাদ ভাই দীর্ঘ সময় উনার বক্তব্য বলেছেন উনার উপরে যে সন্ত্রাসী হামলা হয়েছে, সেই সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকে আমরা গোলাপগঞ্জ সদর ইউনিয়নবাসী একত্রিত হয়েছি। প্রিয় উপস্থিতি, আজকে আহাদ ভাইয়ের উপর যদি এই ধরনের সন্ত্রাসী হামলা হয়, আহাদ ভাই 24 ঘন্টা গোলাপগঞ্জ সমন্বয় থাকেন, গোলাপগঞ্জের প্রতিনিধিত্ব করেন, গোলাপগঞ্জের এক মুরব্বী, তাহলে উনার উপরে যদি সন্ত্রাসী হামলা হয় আমরা, আপনি, আমি কেউ নিরাপদ নয়। তাই আমি এখানে আমাদের মুরব্বিয়ান যারা আছেন ইউনিয়নবাসী সবার কাছে বিনীত অনুরোধ, আমাদের আজকের এই সভা থেকে এই সন্ত্রাসী হামলার কঠোর প্রতিবাদ করে এর দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করে আমি সবার কাছে আহ্বান জানাবো, ভবিষ্যতে যদি কোনো আন্দোলনের ডাক আসে, প্রতিবাদের ডাক আসে, আমরা যেন সবাই শোনামাত্র একত্রিত হয়ে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সম্মান অক্ষুণ্ণ রাখতে পারি, এই আশা আমি আপনাদের কাছে ব্যক্ত করতেছি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সদর ইউনিয়নের আমার পূর্ব বক্তারা বলে গেছেন গোলাপগঞ্জ বাজারে 75% ব্যবসায়িক প্রতিষ্ঠান এই সদর ইউনিয়নের। আমরা যদি গোলাপগঞ্জে স্বাধীনভাবে চলতে না পারি, আমরা এই সদর ইউনিয়ন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের লোক যদি গোলাপগঞ্জে স্বাধীনভাবে চলতে না পারি, তাহলে কে চলবে? এটা হলো আমাদের গড়ের উঠান গোলাপগঞ্জ সমুনা। তো আমার বিনীত অনুরোধ রইল, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা যে মুরব্বিয়ানরা যে সিদ্ধান্ত নেবেন আমরা ওনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। এই বলি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জামাল ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে 6 নম্বর ওয়ার্ড থেকে যুবসমাজের পক্ষ থেকে শাহেদ আহমদকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 2 নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই উদ্যোক্তা সভার প্রতিবাদ সভার উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান, এলাকার যুব সমাজ, সবার কাছে একটাই আকুল আবেদন জানাবো। আসলে আব্দুল আহাদ ভাই একজন সম্মানী ব্যক্তিত্ব। অনেকেই আজকে আব্দুল আহাদ ভাই না, শুধু আব্দুল আহাদ ভাই ছাড়া যদি এই এলাকার যে কোনো মানুষের পরিচয় আমরা বহন করতে পারি, যে কোনো জায়গায় গিয়ে আপনি যান, সিলেটে পল্লী বিদ্যুৎ সমিতিতে যান, উনার পরিচয় আপনি দিতে পারেন। আপনি যান গোলাপগঞ্জে একটা প্রেস ক্লাবে যদি কথা বলতে যান, উনার পরিচয় আপনি অনায়াসে দিতে পারেন। আপনি যান গোলাপগঞ্জ বাজার বণিক সমিতিতে যান, উনার পরিচয় অনায়াসে দিতে পারেন, কেননা উনি একজন সম্মানী ব্যক্তিত্ব। একজন সম্মানী ব্যক্তিত্বের উপর যদি কোনো সন্ত্রাসী হামলা হতে পারে, তাহলে আপনার আমার মতো সাধারণ মানুষের উপর হামলা হতে পারবে না কেন? তাই আপনাদের কাছে একটাই আবেদন জানাবো যে উনার মতো একজন সম্মানী ব্যক্তিত্বকে, যদি এরকম সন্ত্রাসী হামলা করতে পারে, আমাদের উপরও হামলা করতে পারবে। আপনাদের মুরব্বীদের কাছে আমার একটাই আবেদন থাকবে, আর আমি আছি আপনাদের সাথে ইনশাল্লাহ। এই প্রতিবাদ সভা থেকে মুরব্বীরা যে সিদ্ধান্তে উপনীত হবেন, আমি আপনাদের সাথে আছি, আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এই আশা এবং এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সাহেবকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি 7 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মধু হোসেন চৌধুরী সুমন ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত শ্রদ্ধাভাজন বড় ভাই আব্দুল আহাদ ভাইয়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপস্থিত 2 নং গোলাপগঞ্জ সদর ইউনিয়নের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধাভাজন জনাব সুলতান আহমদ মজনু ভাই সহ উপস্থিত আমার এই সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা, বক্তব্যের শুরুতে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আমরা আসলে যার উপরে যে হামলা হয়েছে, ওনার এই হামলার প্রতিবাদে যে সভা করতে যাচ্ছি, আব্দুল আহাদ ভাই কে আপনারা নিশ্চয়ই জানেন। আব্দুল আহাদ ভাই এমন এক ব্যক্তি যিনি দীর্ঘদিন ধরে সমাজ সেবায় নিয়োজিত আছেন। ওনার দ্বারা আমাদের এই গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। আপনারা জানেন আব্দুল আহাদ ভাই দীর্ঘদিন থেকে পল্লী বিদ্যুতের ডাইরেক্টর আছেন এবং সাংবাদিক পেশায় নিয়োজিত আছেন এবং আমাদের গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি পদে উনি আছেন। এরকম এখন মহান ব্যক্তির উপর যে হামলাটা হয়েছে, আমি মনে করতেছি এই হামলা আব্দুল আহাদ ভাইয়ের উপর হয় নাই। এই হামলাটা হয়েছে আমাদের এই গোলাপগঞ্জ সদর ইউনিয়নের প্রত্যেকটি জনগণের উপরে এই হামলাটা হয়েছে। আমি আজকের এই সভা থেকে আপনাদেরকে অনুরোধ করব, এরকম একটা সভা যেন আমাদের গোলাপগঞ্জ চৌমুহনী লাইট স্ট্যান্ডে হয়, যে আব্দুল আহাদ ভাইয়ের এই যে নেকারজনক হামলা করেছে যে দুষ্কৃতিকারী, এর প্রতিবাদে গোলাপগঞ্জ চৌমুহনীতে লাইট স্ট্যান্ডে যেন এরকম একটি সভা আপনারা আয়োজন করবেন, আমি এটা আশা করি। এবং আমি আরেকটি আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের এই গোলাপগঞ্জ সদর ইউনিয়নবাসীর পক্ষ থেকে আব্দুল আহাদ ভাই তো উনি ব্যক্তিগত একটি মামলা করেছেন, উনি বলে গেছেন। আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা সবাই মিলে একটা মামলা করা উচিত। ওনার যে মানটা হানি করেছে, সম্মানটা হানি করেছে, ওনার মতো একজন ব্যক্তিকে আমরা দেখেছি গত পরশুদিন ফেসবুকে সে লাইভ করেছে, উনাকে দৌড়াচ্ছে। ওনার যে একটা মানহানি করেছে, এর মানহানির বিরুদ্ধে একটা মামলা করা প্রয়োজন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু আপনাদের কাছে অনুরোধটা করলাম, এই দুইটা আমার প্রস্তাব, এগুলো আপনারা আমলে নেবেন। আমি পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আবারও আপনাদের কাছে আবেদন করছি, আপনারা মামলাটা করুন। এই যে সন্ত্রাসী যে হামলাটা করেছে, এর জন্য সুষ্ঠু বিচার হয়, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মধুর চৌধুরী সুমন ভাইকে অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। আজকের এই প্রতিবাদ সভায় সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে উপস্থিত হয়েছেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা চৌধুরী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান মাওলানা ইউসা আহমদ আমাদের সামনে উপস্থিত আছেন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি 1 নং ওয়ার্ডের কৃতি সন্তান জনাব কামাল আহমদ ভাইকে বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, এই 2 নং সদর ইউনিয়নের কৃতি সন্তান, আমাদের এলাকার গর্ব জনাব আব্দুল আহাদ ভাইয়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি 2 নং সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপস্থিত আমার প্রাণের এলাকা 2 নং সদর ইউনিয়নের সম্মানিত মুরব্বিয়ান বৃন্দ, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, মুরব্বিয়ান, বাপ চাচারা, আজকের এই প্রতিবাদ সভার বক্তব্য শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার এলাকা 1 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, আজকে এমন এক মুহূর্তে আমরা এখানে সমবেত হয়েছি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। একটু আগে আমার ছোট ভাই কাশেম সামি এখানে বক্তব্য দিয়ে গেছে, তারই ধারাবাহিকতায় আমি তার বক্তব্যের একমত হয়ে আমি একটা কথা বলতে চাই। আপনারা জানেন গোলাপগঞ্জ বাজার এই 2 নং সদর ইউনিয়নের শতকরা 80% মালিকানা আমাদের সদর ইউনিয়নের।
এই বাজারে বড় বড় যত শপিং মল রয়েছে, ওয়া প্লাজা, নূর ম্যানশন, মা বিপণী, সিরাজ প্লাজা, লন্ডন ম্যানশন সহ গোলাপগঞ্জ বাজারের 1/3 এই সদর ইউনিয়নের মালিকানাধীন এবং এই সদর ইউনিয়নের শতকরা 80% ব্যবসায়ী এই সদর ইউনিয়নের এবং গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি, এই সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি, সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক সহ সবাই সদর ইউনিয়নের। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমাদের সদর ইউনিয়নের এখানে সমবেত হয়েছি, আজকে এখানে প্রতিজ্ঞা করতে হবে, মুরব্বিয়ানরা আমাদেরকে সাজেশন দিবেন, আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, যাতে আগামীতে একটু আগে এক বক্তা এখানে বলে গিয়েছে, আমার ছোট ভাই সুমন এখানে বলে গিয়েছে, এই প্রতিবাদ সভাটা সবেমাত্র শুরু, এখান থেকে শেষ হবে গোলাপগঞ্জ চৌমোহনীতে। প্রয়োজন যদি হয় আপনারা যে নির্দেশনা দিবেন, আমরা দরকার হলে আমরা সেখানে অবস্থান করব। আর কেউ থাকুক আর না থাকুক, আমাকে প্রথম সারিতে আপনারা পাবেন এলাকার স্বার্থে। বন্ধুরা আমার, আমরা অন্যায়ের বিরুদ্ধে নয়, আমরা অন্যায়ের প্রতিবাদ করতে। আমরা জানি যদি আব্দুল আহাদ অপরাধী হয়ে থাকে, সে যখন ভিডিও করেছে, আমরা ভিডিও দেখেছি, বলেছে পুলিশ এসেছে, র্যাব এসেছে, অপরাধী আওয়ামী লীগের কি এই নেই সেই নেই এইসব বলে সে ভিডিও রেকর্ড করেছে। আরে ভাই তুই কে? তুমি কে? হু আর ইউ? তুমি কে? তুমি তো প্রশাসন না। যদি আব্দুল আহাদ অপরাধী হয় থাকে, প্রশাসন আছে, তুমি কেন ওকে দৌড়াবা? তার মানে তোমার ইয়ে ছিল তুমি তাকে হত্যা করা। তাই আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা সবাই প্রস্তুত আছি। আগামী দিনে আমরা আপনাদের কাছ থেকে এমন একটি দিক নির্দেশনা পাবো, যাতে আগামীতে সদর ইউনিয়নের কোনো ব্যবসায়ীর উপর, কোনো সন্তানের উপর অন্যায়ভাবে যাতে কেউ এক টুকরো ফুলের তুড়া না মারতে পারে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারও আমার সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কামাল আহমদ ভাইকে অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই প্রতিবাদ সভায় বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি 9 নং ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বী ওয়ালিউদ্দিন সাহেবকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের সবার সম্মানিত সভাপতি ও সদর ইউনিয়নের মুরব্বী, আজকের যে সবার মুরব্বীরা যে দিক নির্দেশনা দিবা, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা তাহমো ইনশাআল্লাহ। আর এর প্রতিবাদও আমরা জানাইব। আপনারা আমার সুমন ভাই যে হইয়া গেছেন যে গোলাপগঞ্জ এই সভাটা করছেন, আপনারা এই সভাটা গোলাপগঞ্জ করুক, আমরা তার জবাবটা দিব এই সন্ত্রাসী হামলা। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মুরব্বী সাহেবকে। এ পর্যায়ে আজকের এই প্রতিবাদ সভায় সংক্ষেপে বক্তব্য নিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি নিরাপদ সুরক্ষা নিষ্ঠা গোলাপগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি এবং সিনিয়র সাংবাদিক জনাব দেলোয়ার হোসেন মাহমুদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গোলাপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জনাব আব্দুল আহাদ চাচার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আয়োজিত উদ্যোক্তা সভা সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকার মুরব্বিয়ান, যুবক এবং সর্বসাধারণ সবাইকে মুবারকবাদ জানাচ্ছি আজকে এই সময় দেওয়ার জন্য। যেহেতু এটি আমার এলাকা, আমার বাড়ি গির্দে,
আমি আমার ভাষায় একটি কথা বলতে চাই, আব্দুল আহাদ একদিনে তৈরি হয় নাই। একজন আব্দুল আহাদ তৈরি করতে দীর্ঘ সময় লাগে। যে বা যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে প্রতিহত করার জন্য সকলে প্রস্তুত থাকুন এবং আগামী মঙ্গলবারে গোলাপগঞ্জ চৌমুনিতে আমরা দেখিয়ে দিব যে সন্ত্রাসীরা এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড করেছে, তার দাঁত পাঙ্গা জবাব দেওয়ার জন্য সকলে প্রস্তুত থাকুন। আপনারা থাকবেন তো? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দেলোয়ার আহমদ ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী ইউনিয়নবাসী, আজকে আমাদের প্রিয়জনের উপর হামলার প্রতিবাদে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি অত্র এলাকার কৃতি সন্তান জনাব আইনুল ইসলাম রেকুল চাচাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়া ও গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম। আজকে আসলে অনেক দুঃখ লইয়া আমরা এনে খাড়া হয়েছি, কারণ গোলাপগঞ্জ আমরা ছোটবেলা থেকে যাই কিন্তু এইরকম একটা ঘটনা আমরা বুঝো পড়ছে না। আমার সাংবাদিক আব্দুল আহাদ ভাই তাই আমরা লগর সহযোদ্ধা, তাই পালা কামর লোকে লাগিয়া গিয়া মানে পালা কাম করতে গিয়া স্কুল তাই হিংসাত্মক রাজনীতি করছি গেছে নাকি আর কি, যে বালা কামর লগে তারা উল্টা পাল্টা করিয়া তাদের দৌড়াইছে যে হ্যাঁ আসলে খারাপ মানুষ, এ হইল কি এখন সন্ত্রাসী, তারটা দেখাইছে মাদকের বিরুদ্ধে তাই অবস্থান নিশ্চয়। তো আমার প্রশ্নটা হইল কি, আমরা গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সারা আছি, গোলাপগঞ্জ ইকান তো আসলে 1 লাখ ব্যক্তিগত মালিকানা নাই। আমরা দেখতে হইল কি গোলাপগঞ্জ সারা সদর ইউনিয়নের যত মানুষের দোকান আছে মনে হয় না আস্তা গোলাপগঞ্জ তার যতটা দোকান আছে, আর বড় বড় মার্কেট সব কিন্তু আমরা যে দোকান আছে ওগুলো মাসে ভাড়া নিয়া বা ভাড়া নিয়ে করিয়া তাছাড়া আর বেশিরভাগ আমরার মানুষ আছেন। তো আমার প্রশ্নটা আপনার কাছে আকুল আবেদন, আজ আহাদ মিয়ার উপরে একটা সন্ত্রাসী হামলা হয়েছে, আজ যদি আমরা প্রতিবাদ করি না আগামীতে আমার উপরে হইব, তো আমার উপরে হইলে ওগুলা আর কোনো প্রতিবাদ হইতো না, এরপরে যদি আপনার উপরে হইব প্রতিবাদ হতো না। দেখুন যে আপনারা চিন্তাই করে বলা অনেকে উপায় দেখুন আর যে সময় তান উপরে পড়ে তো তাই বুঝুন কিলা লাগে। তো আমার প্রশ্নটা হইলো আজকে আপনারা সবাই কইছেন আইসেন, আমার কাছে অনেক খুশি লাগে। আপনারা সবাই সম্মিলিত মই মুরব্বী হল আসেন, আপনারা একটা দিক নির্দেশনা দরকার যে গোলাপগঞ্জ ইটাতে আমরা কি অবস্থান করতাম পারমু না পারতাম না। আপনারা যে লাইন দিবা আমরা ওই লাইনের উপরে আমরা থাকতাম এবং আগামীতে আজকে যে একটা প্রতিবাদ সভা হয়েছে গোলাপগঞ্জের মাটির একটা প্রতিবাদ সভা হইতো, আমরা কেউ মানে বালা মানুষের বিরুদ্ধে অবস্থান নেওয়ার না, আমরা সন্ত্রাসীর বিরুদ্ধে অবস্থান নেব। এটা যদি আমার গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সন্ত্রাসী করে তার বিরুদ্ধে আমরা অবস্থান নেব। আমরা যে এখান যে গোলাপগঞ্জ করছে এটা না, যে খারাপ কাম করবো খারাপের বিরুদ্ধে আমি নিজে সবসময় খারাপের বিরুদ্ধে অবস্থান নামি নেই। তো আমি আপনারা কই আর আপনারা সর্বাত্মক সহযোগিতা করবা, কেউ বাড়িতে থাকবা না। আগামীতে যে একটা আইব আমরা গোলাপগঞ্জ যমুনা দিতাম, সব আমরা ঐক্য ওখানে যাইতাম গিয়া দেখাইতাম গোলাপগঞ্জ সদর ইউনিয়নের মানুষ আমরা সব আমরা ঐক্য আছি এবং ঐক্য থাকবো, এই বলি আমার বক্তব্য এখন শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আইনুল ইসলাম রেকুল চাচাকে। এ পর্যায়ে আমাদের সামনে আজকের এই বিরাট প্রতিবাদ সভায় বক্তব্য নিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা রিয়াসত আলী জহির সাদ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান জনাব ইনশা আহমদ সাহেবকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোলাপগঞ্জ সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত সাংবাদিক আব্দুল আহাদ সাহেবের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আয়োজিত আজকের অধ্যকার সভার সম্মানিত সভাপতি সাহেব,
উপস্থিত অত্র ইউনিয়নের সর্বস্তর থেকে আগত উপস্থিত জনতা, আমি গতকালকে এসে ভিডিওটি দেখেছি, দেখে অত্যন্ত মর্মাহত হয়েছি যে এইরকম একজন সাংবাদিক এবং সমাজসেবকের উপর এইরকম সন্ত্রাসী হামলা এবং নেককারজনক হামলা, এইটা দেখে শরীরে রক্তকরণ হচ্ছে। আমরা শক্তভাবে এর প্রতিবাদ করতে হবে। প্রয়োজন হলে আমরা গোলাপগঞ্জ চৌমহনীতে গিয়ে এর প্রতিবাদ করব এবং এই সন্ত্রাসী হামলার জবাব দিব। আপনারা সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা চৌগড়িতে নয়, গোলাপগঞ্জে হবে প্রতিবাদ সভা। আমরা সবাই মিছিল সহকারে যাব এখানে। এর প্রতিবাদ, সন্ত্রাসীদের জবাব দিতে হবে ইনশাআল্লাহ। এই বলি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ ইরশাদ দাদাকে। এ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি সিলেট জেলার অটো টেম্পু ইমালেগুনা মালিক সমিতির সম্মানিত সভাপতি জনাব মামুনুর রশিদ সাহেবকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সন্ত্রাসী, হত্যাকারী, হত্যা ষড়যন্ত্রকারী এই সন্ত্রাসীর বিরুদ্ধে আজকে এই গোলাপগঞ্জ ঢাকা উত্তর নারাফিন গোলাপগঞ্জের সর্বস্তরের আমার মুরব্বিয়ান এবং আমার যুব সমাজ, ছাত্র সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমাকে বলা হয়েছে। আমরা আব্দুল আহাদের সম্বন্ধে, সেই সন্ত্রাসী, সে জানে না সে আব্দুল আহাদকে এই গোলাপগঞ্জ একটা সম্মানিত এই উপজেলা, সদর উপজেলা এবং গোলাপগঞ্জের রাস্তা সিলেট রাস্তা বাংলাদেশের সবাই জানে। এই গোলাপগঞ্জের ঐতিহ্য, এই ঐতিহ্য গোলাপগঞ্জে একজন সাংবাদিক 35 বছর যাবৎ শিক্ষা জীবন শেষ করে এই সাংবাদিকতা যখন সে গ্রহণ করে এবং সে অত্যন্ত যোগ্যতার সাথে গরিব দুঃখের সমস্ত দুঃখের সুখের কথা এই সংবাদ মাধ্যমে গ্রহণ করে এবং এই গোলাপগঞ্জের বণিক সমিতির সভাপতি, একজন সেক্রেটারি, দুইবার একজন সৎ এবং যোগ্য মানুষকে তারা নির্বাচিত করেছে এবং একজন পল্লী বিদ্যুৎ সমিতির একজন সম্মানিত ব্যক্তি, তাদেরকেও সম্মানিত এই ডাইরেক্টর হিসাবে পুজো করা হয়। আমরা এই সন্ত্রাসী কোন দলের নয়, একজন সন্ত্রাসী, তাকে ইনশাআল্লাহ আমরা এই প্রতিবাদ জবাব দেব। আমরা তাকে আইনের কাঠগড়ায় তারা ধরে করবো এবং তার বিরুদ্ধে আমরা এই অত্র এলাকার এবং আমাদের সমস্ত ঢাকা উত্তর নারাফিন তথা গোলাপগঞ্জের সমস্ত নিয়ে তার প্রতিবাদ করবো এবং তাকে আমরা দেখে দিব সে সন্ত্রাসী, সে চাঁদাবাজি, এই কুলি, সে হত্যাকারী, ষড়যন্ত্র হত্যাকারী। তার বিচার আমরা ইনশাল্লাহ আইনের মাধ্যমে ব্যবস্থা নিব ইনশাল্লাহ। এবং আহাদের দীর্ঘ কামনা করে এবং আহাদ তুমি চলিয়ে যাও, আমরা তোমার সাথে আছি ইনশাল্লাহ। ধন্যবাদ মামুনুর রশিদ চাচাকে বক্তব্য রাখার জন্য। সংগ্রামী উপস্থিতি, আমাদের সময় স্বল্পতা, তাই এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব বেলাল আহমদ সাহেবকে বক্তব্য রাখার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং এলাকার মুরব্বিয়ান কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহাদ ভাইয়ের উপরে যে হামলা হয়েছে, এটা মূলত সামাজিকভাবে কাজ করতে গেলে অনেক শত্রু তৈরি হয়। তবে এই যেভাবে তান্ডে নাজেহাল করা হয়েছে, এটা কোনোভাবে কাম্য নয়। আমরা এটা তীব্র নিন্দা জানাইলাম। আর শুধু কাউসারের বিরুদ্ধে যে বক্তব্যগুলা, আমি মনে করিয়াম না আহাদ ভাই আর কাউসারের মাঝে কম্পেয়ার করলে দুজন যে সমান হইল, এটা আকাশ পাতাল ডিফারেন্স। এই কাউসারের পিছনে যে সিন্ডিকেট গোলাপগঞ্জর শান্তশিষ্ট পরিবেশে উত্তপ্ত করার লাগিয়া যে সিন্ডিকেটে কাজ করা, আমি এই সিন্ডিকেটে স্মরণ করে দিতাম চাইলাম
যে অতীতর ন্যায় আগামীতে আর কোনো ইলেকশন হইতো নাই, প্রত্যেকটা মানুষে তার হাতের ব্যালটে সিল মারবো। আপনারা যদি মনে করেন যে অতীত লেখান নির্বাচন হইব আর আপনারা ইউনিয়ন উপজেলা আর সংসদ নির্বাচন আইবা, জনগণের দরকার লাগলে আপনারা এখনো সংযত হয়ে যাবে। আর গোলাপগঞ্জ বাজার এটা উপজেলা সদরের বাজার, এই বাজারের বড় একটা অংশ হইল চৌগরি এলাকার ব্যবসায়ী ব্যবসা করা। আমরা শান্তশিষ্ট এটা পরিবেশ নিয়ে আসি। গোলাপগঞ্জ বাজারের যত গেঞ্জাম যতগুলা সৃষ্টি হয় বিদ্যুৎটাকে নিয়ে বিচার আচার দখলদারি এগুলার আহাত বাই যে ভূমিকা থাকে, টোটাল পরিষদে আমরা পারতাম না এই উত্তর যন্ত্রণা মানে শেষ করার। কিন্তু সার্ভিস দিতে গিয়া যে শত্রুগুলা তৈরি হয়, যার বিরুদ্ধেও বিচার যায়, এও শত্রু ইয়া দাঁড়ায়। আয়ের পরেও আমি আহাত বাইরে হইব, আপনি কোন অবস্থাতে পিছপা হইবা না। ন্যায় নীতির তাকিয়া আপনি কাজ করকা। আমরা গোলাপগঞ্জ বাজার বণিক সমিতি আপনার পাশে আছে, আমরা চৌগরি এলাকাবাসী টোটাল গোলাপগঞ্জ বাজারবাসী আপনার পাশে আছে। আপনি আগাইয়া দরকা। আর আগামী আহাত বাইর উপরে এই হামলার প্রতিবাদে আগামী খাইল মঙ্গলবার বাদ আসর নূরমেনশনের সামনে গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির উদ্যোগে এবং সাংবাদিক বৃন্দর সহযোগিতায় আমরা একটা মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আমরা আপনারা সবাই দাওয়াত করলাম কালকে আসরের নামাজ পড়ি আমরা মানববন্ধনে অংশগ্রহণ করবা এবং সবার সুস্বাস্থ্য কামনা করি আমরা বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ বিলাল ভাইকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়ার লাগে। আর সম্মানিত উপস্থিতি, আমাদের এই গোলাপগঞ্জ চৌগরি বাজারের মসজিদে নামাজ 10 মিনিট পরে শুরু হবে আজকের এই সমাবেশের কারণে, তাই আপনারা নিজ নিজ আসনে বসার জন্য অনুরোধ করছি। আমরা সমাবেশ শেষ করার পরবর্তীতে আমাদের জামাতে নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। এখন আজানের জন্য বিরতি। দশ মিনিট পরে সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিরাট প্রতিবাদ সমাবেশে আমাদের প্রিয়জন গোলাপগঞ্জ বাজারের বণিক সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, গোলাপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জনাব আব্দুল আহাদের পর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ পর্যায়ে আমাদের সামনে আজকের এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য নিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি গোলাপগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, গোলাপগঞ্জের সিনিয়র সাংবাদিক জনাব আব্দুল জলিল সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোলাপগঞ্জের সিনিয়র সাংবাদিক, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, সিলেট পল্লী উদ্যোগ সমিতির পরিচালক এবং সভাপতি সেক্রেটারি, বিভিন্ন দায়িত্ব পালনকারী বন্ধুবর আব্দুল আহাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আয়োজিত আজকে সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ান বৃন্দ, আমার সম্মুখে উপস্থিত প্রতিবাদী জনতা, এই যে বর্বরিত হামলার ব্যাখ্যা বিস্তারিত আপনারা শুনেছেন, এর কারণও আপনারা অনেকেই অবগত হয়েছেন।
আমরা গোলাপগঞ্জের সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই বর্বরিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে অনতি বিলম্বে এই সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য এবং আগামী দিনে গোলাপগঞ্জ সদর ইউনিয়নবাসী যে আন্দোলন সংগ্রামের আহ্বান করবে আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এলান দেওয়া হয়েছিল 10 মিনিট বাদে নামাজ পড়াইব। আমার মনে হয় নির্ধারিত সময়েও আমরা নামাজ পড়িলাই, আর এখানেও যে প্রতিবাদী মন মানসিকতা লইয়া আইছে ইনশাল্লাহ নামাজ বাদেও এই প্রতিবাদী জনতা থাকবো। কিতা হয় নামাজ হয়ে যেত না এখন নামাজের বিরতি আপনারা সবাই নামাজ পড়িল, নির্ধারিত সময় নামাজ পড়িলে ওটা বলা, আর এর বাদেও নামাজ পড়িয়া সবই অনুরোধ করবো আপনারা জায়গাটাই বা আমরা প্রতিবাদ সভা না শেষ পর্যন্ত ইনশাল্লাহ আসেন তো আব্দুল আহাদর লগে। আমরা আব্দুল আহাদ আমরা সন্তান, আমরা তো আমরা অন্তর থেকে মহব্বত করি, যত সময় থাকার প্রয়োজন আমরা তাহমতো ইনশাল্লাহ। নামাজের বিরতি এখন নামাজ পড়ব।